হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো এজেন্টের আরো একটা টপিক নিয়ে, প্রপার্টিস অফ এনভায়রনমেন্ট। তো আমাদের এই যে প্রপার্টিস অফ এনভায়রনমেন্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান দিয়ে আমরা শিখতে পারবো একটা এজেন্ট কেমন ভাবে পরিবেশের সাথে কাজ করে। তাই এই পুরোপুরি নির্ভর করে এই প্রপার্টিগুলোর উপর। তো প্রপার্টিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দুইটা দুইটা করে প্রপার্টি একবারে দেখবো, যাতে আমরা পার্থক্যের মাধ্যমে প্রপার্টিগুলোকে আরো ভালোভাবে বুঝতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যেই দুইটা প্রপার্টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুললি অবজারভেবল এবং পার্শিয়ালি অবজারভেবল। তো ফুললি অবজারভেবল মানেই দেখে বুঝতে পারতেছো, অবজার্ভ করতে পারে মানে দেখতে পারে, সম্পূর্ণ বিষয়টা ও পরিবেশটাকে দেখতে পারে। আচ্ছা, একটু আমরা পুরোপুরি ব্যাপারটা জানার ট্রাই করি। দ্য এজেন্ট ক্যান সি অর নো এভরিথিং ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যাট এনি টাইম। অর্থাৎ যখন কোনো এজেন্ট তার পরিবেশের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একসাথে দেখতে পারে বা জানতে পারে, তখন সেটিকে বলবো আমরা ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট। অর্থাৎ সে যে কোনো সময় পুরো পরিস্থিতিটা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা রাখে। এখন এটার উদাহরণ কি হইতে পারে? চেস বোর্ডের এজেন্ট, যেমন অল পিসেস অ্যান্ড মুভস আর ভিজিবল। অর্থাৎ তুমি যখন চেস খেলো, তুমি প্রতিপক্ষের সব চাল দেখতে পাও, এবং এটাকে বলবো আমরা ফুললি অবজারভেবল। আমাদের ফুললি অবজারভেবল পরিবেশে তোমার এআই এজেন্টের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সহজ, কারণ কোনো ধরনের লুকানো তথ্য বা হিডেন ডাটা থাকে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এআই সেস ইঞ্জিন আলফা জিরো নামে একটা এআই সেস ইঞ্জিন আছে, আলফা জিরো, এএলপিএইচ আলফা জিরো। তো এটা হচ্ছে গিয়ে এমন এনভায়রনমেন্টে কাজ করে। তো এরপর আছে আমাদের পার্শিয়ালি অবজারভেবল। তো পার্শিয়ালি অবজারভেবল শুনে আসা বুঝতে পারতাছো যে এটা কি পরিবেশের সবকিছু দেখতে বা বুঝতে পারে না একসাথে। তো একটু দেখি আমরা। দ্য এজেন্ট ক্যানট সি দ্য হোল পিকচার, সাম ইনফরমেশন ইজ হিডেন অর আনসার্টেন। অর্থাৎ এখানে কি হয়, এখানে এজেন্ট পুরো পরিবেশের সবকিছু দেখতে বা বুঝতে পারে না, কিছু তথ্য লুকানো বা অনিশ্চিত অবস্থায় থাকে। যেমন উদাহরণ হইতে পারে কি, ড্রাইভিং এ কার ইন এ ফগ অর হেভি রেইন, ইউ ক্যান নট সি অল কার্স অ্যান্ড অবস্টাকলস। এখানে হইতে পারে কি, তুমি কুয়াশার ভিতরে গাড়ি চালাইতেছো, কুয়াশায় কি সামনে সবকিছু দেখা যায় না। আমরা দেখতে পারি অল্প একটু দূরত্বে আমরা কিছু জিনিস দেখতে পারি, কিন্তু বাকি দূরত্বের জিনিসগুলো আমরা দেখতে পারি না। তো এটাকে আমরা বলবো পার্শিয়ালি অবজারভেবল। আচ্ছা, যেই জায়গায় তুমি কি করতে পাও, তুমি গাড়ির সব বাধা দেখতে পাও না, তো এটাকে বলবো আমরা পার্শিয়ালি অবজারভেবল। আচ্ছা, এখন যদি আমি আবার একটু বলি হোয়াই ইট ম্যাটার্স, কেন এটা ম্যাটার করে। আমাদের যে ফুললি অবজারভেবল আছে, ফুললি অবজারভেবল প্রবলেমস আর ইজিয়ার বিকজ দ্য এজেন্ট নোজ দ্য এক্সাক্ট স্টেট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ফুললি অবজারভেবলের সমস্যাগুলা সহজ, কারণ হচ্ছে এজেন্ট তার চারপাশে কি ঘটতেছে ও জানে। কিন্তু পার্শিয়ালি অবজারভেবলের ক্ষেত্রে কি হয়, প্রবলেমস রিকোয়ার গেসিং অর ইউজিং পাস্ট ইনফরমেশন। অর্থাৎ এই জায়গায় অনুমান করতে হয় বা অতীতের ডাটাকে ব্যবহার করতে হয়। দেখো, তুমি এখন একটা নতুন রাস্তা দিয়ে যাইতেছো কুয়াশার ভিতর দিয়ে। এখন তুমি এসে যে ওই রাস্তা দিয়ে আরো 4 বার 5 বার গেছো, এখন তুমি ওই যে আন্দাজ করতে পারলে যে এখানে আমার একটা বাঁক আছে, তুমি ওই অনুযায়ী বা তোমার এআইটা, মানে আমি উদাহরণ দেওয়ার জন্য তোমার কথা বলতেছি, মূলত কাজ তো করবে তোমার এআই। তো তোমার এআইটা তখন ওই ডাটাটা ব্যবহার করে ওই বাঁকটা নিবে। তো এইখানে আমাদের অনুমান করে অতীতের তথ্য ব্যবহার করে একটা যে কোনো একটা ডিসিশন নিতে হয়। কিন্তু আমাদের ফুললি অবজারভেবল অনেকটা সহজ, কারণ চারপাশে কি ঘটতেছে ওসব জানতেছে, এর জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সহজ হয়ে পড়ে। তো আমাদের যদি এটার যদি একটু যদি উদাহরণ বলে বাস্তব প্রয়োগ ক্ষেত্রে, যেমন রোবোটিক্স, সেলফ ড্রাইভিং কার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এগুলো প্রায় সবই হয়েছে তোমার পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টে কাজ করে থাকে। তো এই ছিল মূলত আমাদের ফুললি অবজারভেবল এবং পার্শিয়ালি অবজারভেবল। এরপর আসে আমাদের ডিটারমিনিস্টিক, স্টোক্যাস্টিক। তো ডিটারমিনিস্টিক আর স্টোক্যাস্টিক কি বলে? ডিটারমিনিস্টিক কি, the next situation is completely decided by the current state and the agent's action, no randomness। অর্থাৎ যখন কোনো কাজের ফলাফল পুরোপুরি নির্ভর করে বর্তমান অবস্থার উপর এবং এজেন্টের পদক্ষেপের উপর, তখন সেটা ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট। অর্থাৎ তুমি এখন যে কাজটা করবা তোমার রেজাল্ট হচ্ছে গিয়ে এই কাজের উপর ডিপেন্ড করবে, তখন তাকে বলবো আমরা ডিটারমিনিস্টিক। তো এখানে উদাহরণ হতে পারে কি, সলভিং এ ম্যাথ ইকুয়েশন, মুভিং এ পাজেল। তো পিস ইন এ পাজেল। তো এইখানে কি হয়েছে, ধরো তুমি একটা গণিতের সমীকরণ সমাধান করতেছো, একবার সমাধান দিলে ফলাফল সবসময় কি হইব, একই আসবো। তো তুমি যদি একই সমীকরণ বারবার সলভ করো, তাহলে তোমার সমাধান তো বিভিন্ন ধরনের আসবে না। তো এইখানে এর জন্যই বলছে নো র্যান্ডমনেস। তো এরপর আসে আমাদের যদি একটু ইন্টারেস্টিং কথা বলতে চাই, ডিটারমিনিস্টিক পরিবেশে তোমার এআই পরিকল্পনা
করতে পারে খুব নির্ভুলভাবে, কারণ এখানে কোনো অনিশ্চয়তা নাই, কারণ র্যান্ডমনেস নাই। যেমন হচ্ছে পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম আছে, এগুলো ডিটারমিনিস্টিক পরিবেশে খুব দ্রুত কাজ করে। এরপর আছে স্টোক্যাস্টিক। স্টোক্যাস্টিক কি? দেয়ার ইজ সাম র্যান্ডমনেস, এখানে ওই যে কোনো র্যান্ডমনেস ছিল না, অনিশ্চয়তা ছিল না, এখানে হচ্ছে যে কিছু র্যান্ডমনেস আছে। ইভেন ইফ দ্য এজেন্ট রিপিটস দ্য সেম অ্যাকশন, সেম কাজ করলো, এই যে যেমন আমরা সেম কাজ করলে ম্যাথের একটা ইকুয়েশন সলভ করলে বারবার সেম রেজাল্টই পাইতেছিলাম, কিন্তু এখানে তুমি যদি সেম কাজও পারো তাইলেও রেজাল্ট মে ডিফার, রেজাল্ট ভিন্ন ধরনের আসতে পারে। যেমন হচ্ছে গিয়ে রোলিং এ ডাইস ইন এ বোর্ড গেম, প্লেইং পোকার হোয়ার কার্ডস আর ড্রং র্যান্ডমলি। তো এইখানে আমরা একটা সবচেয়ে সহজ উদাহরণ যদি দিতে চাই, যদি তাইলে হচ্ছে গিয়ে তোমার লুডো খেলা, লুডো খেলার যে সময় আমরা তোমার ডাইসটাকে উল্টাই, তখন আমরা কি সেম ভাবেই উল্টাই, কিন্তু প্রত্যেকবার রেজাল্ট কি সেম আসে না, কোনো সময় 1 আসে, কোনো সময় 2 আসে, কোনো সময় 3 আসে, 4 আসতে পারে, 5 আসতে পারে, কিংবা 6 আসতে পারে। কিন্তু আমরা কি করতেছি, কাজ কিন্তু একটাই করতেছি, আমরা গুটিটাকে উল্টানোর মানে নাড়ানোর পর আমরা উল্টানোর ট্রাই করতেছি। তো সেম কাজে কিন্তু আমাদের রেজাল্ট বারবার ডিফারেন্ট আসতেছে। তো আমি যদি আরেকটু বলতে চাই, এখানে কিছুটা র্যান্ডমনেস বা অনিশ্চয়তা থাকে। এই কাজ বারবার করলে হয়, একই ধরনের কাজ বারবার করলেও ফলাফল এক হয় না। যেমন হচ্ছে গিয়ে ডাইস ছোড়া, আগে যেটা বলছি, তোমার ডিটারমিনিস্টিক যেটা মানে আমাদের পরিকল্পনা করা সোজা, প্রত্যেকবারই ফলাফল সেম আসে। কিন্তু স্টোক্যাস্টিকে এজেন্টকে সম্ভাবনা বা স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয় যে আমাদের এটা কেমন হইতে পারে। তো এটা ছিল হোয়াই ইট ম্যাটার্স। কেন ম্যাটার করে, কারণ হচ্ছে কি আমাদের প্রথমে ডিটারমিনিস্টিকে আমাদের একই কাজ যে কয়বার করি রেজাল্ট সেম আসবে, কিন্তু স্টোক্যাস্টিকে আমরা একই কাজ বারবার করলে রেজাল্টও বিভিন্ন সময় বিভিন্ন রকম আসবে। তো এআই প্রবাবিলিটি থিওরি কিংবা তোমার রেইনফোর্সমেন্ট লার্নিং এর মূলত স্টোক্যাস্টিক পরিবেশ মোকাবেলার জন্যই তৈরি করা হয়েছে। তো এই ছিল মূলত আজকে আমাদের প্রপার্টিগুলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।